খুব সাবধান। বিচারের সময়সীমা ভালো মানুষের জন্য কয় মিনিট? 5-7 মিনিট, 1 ওয়াক্ত সালাতের সমান। বিচারের মাঠে একটা ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত সালাতের সমান, 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। মনে থাকবে না মনে হয়? তো আমরা ধরে নিই মাগরিবের সালাত আদায় করতে 5-7 মিনিট লাগতে পারে, আমরা ধরে নিই এশার সালাত আদায় করতে 10 মিনিট লাগতে পারে। আল্লাহ রাসূল বলেছেন ভালো মানুষের বিচার হবে 1 ওয়াক্ত সালাতের আদায়ের সময়সীমা 5-7 মিনিট, 10 মিনিট। আর কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, বাসর রাতের সমান। চাচাতো বোন ফুফাতো বোনকে বাসর রাত সাজাতে হবে না, বাসর ঘর এটা হারাম। বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক, কনেকে সুন্দরী করে সাজাতে হবে এ কথাই ঠিক। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, এখানেই আছে। আপনি যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব তিনি আপনাকে ঠকিয়ে দিয়েছে, আমার কিছু করার নেই। ওখানে বাসর রাত কেমন হবে তা লেখা আছে, বাসর রাতের বিস্তারিত বিবরণ দেওয়া আছে, কনেকে সুন্দরী করে সাজাতে হবে কথা বলা আছে। বাসর ঘরে ঢুকে আগে বইয়ের মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে দাম্পত্য জীবনে যেতে হবে। গেলাম রাত 10টার সময়, কিছু কথাবার্তা বললাম, তারপরে সাংসারিক যে 2 রাকাত সালাত আদায় করলাম, তারপরে কিছু কথাবার্তা বললাম, রাত 2টা বেজে গেল, এখন ঘুমাতে গেলাম। তাহলে ঘুমে থাকলাম 3 ঘন্টা, 5টার সময় আজান হয়ে গেল, এই 3 ঘন্টা ঘুমালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। তাহলে মোটামুটি কবরের থাকার সময়সীমা হলো 2.5-3 ঘন্টা, 4 ঘন্টা এরকম হতে পারে। যখনই ভালো মানুষকে ঘুম থেকে জাগানো হবে তখন সে বিরক্ত হয়ে বলবে, আরে এখনই তো ঘুমালাম, এভাবে তাড়াহুড়া করে জাগানো হচ্ছে কেন? তাকে কেউ জাগাবে না তার কাছের মানুষ ছাড়া। আল্লাহ রাসূল বলেছেন মান কানামাতিল আরুসে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। তুমি উত্তর সুন্দর দিয়েছ, লাইকে জুল্লাহ বাহালি, তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া, তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া। যখন জাগাতে যাবে তখন বিরক্ত হবে, এই তো ঘুমালাম তুমি জাগালে কেন? অথচ ঘুমিয়ে আছে 2000 কোটি বছর থেকে, 400 কোটি বছর থেকে, 20,000 বছর থেকে, 50,000 বছর থেকে ঘুমিয়ে আছে। কিন্তু যখন তাকে উঠাবে তখন ও কি মনে করবে? বুঝাতে পারলাম না, কেমনই ঘুমালাম তো বাসর রাতের সমান, এই তো ঘুমালাম। যদি ভালো মানুষ হয় তাহলে কবরের সময়সীমা বাসর রাতের সমান, আর যদি ভালো মানুষ হয় তাহলে বিচারের মাঠের সময়সীমা কতটুকু? 5-7 মিনিট, 10 মিনিট, 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। বিচারের মাঠে যদি জালেমের একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, 3 দিন যদি লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর, যদি 500 বছর দেরি হয় তাহলে কতদিন আমি বলতে কম। সম্মানিত দিনী ভাই বোন, ভুলেও কোনোদিন জুলুমবাজি করে 1 দিন 1 ঘন্টা বাঁচার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে, আমার জন্য নৌকা ডুবে না যায়, আমি একটু বাঁচতে চাই। সংবরণশীল হয়ে, ধৈর্যশীল হয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে গালি না দিতে করছে বেটি কেমন হয়ে আছে, এটাই হলো শব্দ, আর কিছু না। এখন আমার নানি কি বুঝলেন? বেটি যে দেখাইলে তুমি তো কি বুঝলেন? হয়তো বেটির সাথে দেখাই হয়নি, বাইরে বসে দেয় কিভাবে চলে গেছে, এমন হয় তো দুনিয়া থেকে তো চলে গেছে, সময় তো শেষ হয়ে গেছে। এইভাবে বেঁচে থাকতে হবে না যাতে মানুষ কষ্ট পাবে, প্রয়োজন না। এই তো সেদিন ছিল 40 বছর বয়স, আজ দেখছি 60 বছর বয়স। তাহলে আবার কয়দিন পরে ঘুম থেকে উঠে দেখবো আমার বয়স 70 হয়ে গেছে, আসি আমি এখন মরছি, ছেলেরা সব প্রস্তুত, তাড়াহুড়া করে চাপাই নিয়ে যাবে, মেডিকেলে নিয়ে যাবে, যেতে যেতে শেষ। কেন আপনি এই জীবনে এরকম করছেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে সুদের 70 ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষাটা কেমন? সুদের ব্যাপারে আল্লাহ রাসূল যেমন ভাষা ব্যবহার করেছেন, পৃথিবী তার কোনো জায়গাতে কোনো পাপের ব্যাপারে এরূপ ভাষা ব্যবহার করেননি। এক খেলে একটু চেয়ে থাকবেন, কেউ নড়াচড়া করবেন না, নাহলে বুঝতে পারবেন না আমি হাদিস একটা লম্বা অনুবাদ করছি। এই সুদ দেখাতে গিয়ে সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে বললেন, হাল রাহাদুকুম মিনকুম রুয়া, সঙ্গী সাথে তোমরা গত রাতে কোনো স্বপ্নে কিছু দেখেছো? বললেন না। আমরা বললাম, জি না, আমরা আজ রাতে স্বপ্নে কিছু দেখিনি। তিনি বললেন, ইন রাআইতু লাইলাতাল জুলাইনি, আমি গত রাতে 2জন লোককে দেখলাম, ফাতায়ানি, তারা 2জন আমার কাছে আসলো, ফাখাদাবে দাইয়া, তারা আমার 2 হাত ধরে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো বাইতুল মুকাদ্দাসের দিকে। এমনি যেতে যেতে দেখলাম একটা লোক বসে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে। লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিক দিয়ে ঢুকে দিচ্ছে, ফেরে বাম দিকে নিয়ে যাচ্ছে।
আবার তার বাম দিকে লাগাচ্ছে, আবার মুখটা ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। বাম দিক ফেড়ে ফেলতে না ফেলতেই ডান দিক আবার ঠিক হয়ে গেছে। যতবার এরকম করছে অপর দিক ঠিক হয়ে যাচ্ছে। আমি বললাম, জিবরাইল মা হাজা, একই কথা। তারা দুইজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালেক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা রাজুল, একটা মানুষ শুয়ে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। ফাজারা বাহু দাদা দাহাল হাজারো ফান্তালাকে এলাই, তার মাথার উপরে মাংসে জোরে পাথরের বাড়ি, মাথাটা ভেঙে একবারে ছাতু ছাতু হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। সে পাথর নিয়ে আসতে যাচ্ছে, আনতে নানতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার পাথরটা চলে যাচ্ছে ওইদিকে, আবার নিয়ে আসছে। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য। তারা দুজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। কিছু না বলে আমি চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা গর্তের কাছে। আলা হুসাই কোনো আসফালও আছে। সেই গর্তের উপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। ওই তন্দুরি রুটি যে চুলাতে বানাই সেরকম। তার ভিতরে দেখি দাদা 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 করে আগুন জ্বলছে। তাই যা ইত্তাফাত ইত্তাফাও, যখন আগুনটা জ্বলে জ্বলে উঠছে, তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। তাই যা খামেদাত রাজা উফিহা, যখন আগুনটা একটু কমে যাচ্ছে, তখন সব ভিতরে চলে যাচ্ছে। ফাইজা মেসাউন ওরাতুন, দেখি উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী জমা হয়ে দাদা দাদা করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামছে, আবার উঠে উপর চলে যাচ্ছে। দুইজন জামা ধরে আছে, তাদের পরনে কোনো কাপড় নাই। দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, মা হাজা, জিবরাইল, একই দৃশ্য। কালা। তারা দুজন আমাকে কিছু বললেন না, ইনতালেক, চলতে থাকলেন। আমিও বললেন চলেন, আমিও চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা রক্তের নদী। দেখি নদীতে শুধু রক্ত, পানিটা নাই, কিছু নেই। রক্তের নদীর মাঝে একটা লোক আছে, পাশে একটা লোক রয়েছে। যে লোকটা পাশে আছে তার হাতে একটা আছে, পাথর আছে। যতবার রক্তের নদী থেকে লোকটা উঠতে চাচ্ছে, ততবার পাশ থেকে মেরে তার মুখকে ভেঙে চুর করে দিচ্ছে, চুরমার করে দিচ্ছে, ও ভিতরে চলে যাচ্ছে। আবার আসার চেষ্টা করছে, আমার পাথর মারছে। আমি বললাম, একই দৃশ্য। তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। আমি আর কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা বাগানে। সেই বাগান দেখি খুব সুন্দর বাগান, অফিয়াস সাধারণ নাজিমা। বাগানে দেখছি একটা খুব বিরাট গাছ। সেই গাছের পাশে দেখছি একটা বৃদ্ধ মানুষ হেলান দিয়ে বসে আছেন। দেখি একটা দূরে একটা লোক, তার হাতে একটা লোহার লাঠি আছে। ইকদিন নারা, ও আগুনকে এভাবে লোহার লাঠি দিয়ে উত্তেজিত করছে। ফাসায়দা বিয়াস সাজারা, তারা দুজন আমাকে ধরে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন। মাঝামাঝি দিকে একটা ঘরে ঢুকিয়ে দিলেন। আরে গাছের মাঝামাঝিতে ঘর, এত সুন্দর দামি ঝকঝকে ঘর, ঝকঝকে ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি। সবকিছু দেখলাম। সেখানে দেখি যুবতী, পুরুষ, নারী, বৃদ্ধ, সব বৃদ্ধা পরিপূর্ণ হয়ে আছে। তারা দুজন আমাকে সেখান থেকে বের করে নিলেন, আর উপরে নিয়ে গেলেন, আর একটা ঘরে ঢোকালেন। দেখি সেই ঘর আগের ঘরের চেয়ে অনেক উত্তম। সেই ঘরে আছে শুধু যুবক আর বৃদ্ধ মানুষ আছে। এইবার তারা দুইজনকে আমি বললাম, এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম আমাকে বলে দেন। তখন তারা দুজন বলেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব বলে দিচ্ছি আপনাকে। আপনি কি দেখলেন? ওই যে প্রথমে দেখলেন একটা লোক বসে আছে, তার মুখের ডান দিক দিয়ে লাঠি ঢুকিয়ে ফেরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, বাম দিকে লাঠি ঢুকিয়ে ফেরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ফরাজুলকে দাও, মিথ্যা কথা বলতে। যারা জীবনে মিথ্যা কথা বলবে তাদের এই অবস্থা হবে। যতদিন পর্যন্ত বিচার না হয়েছে এরকম হতে থাকবে। মিথ্যা কথা বললেন কেন? সুলিও হবে না, ফাঁসিও হবে না। কেন আপনি মিথ্যা কথা বলতে গেলেন? কেন আপনি মিথ্যা সাক্ষী দিবেন? হাদিস বুখারী মুসলিম এক খেয়ালে চেয়ে থাকবেন, যার মুখ ফেড়ে ফেলা হচ্ছে হলো মিথ্যুক। বিচারের দিন পর্যন্ত এইভাবে তার শাস্তি হতে থাকবে। বিচার হলে কি হবে? বুঝাই যাচ্ছে জাহান্নাম হবে, তবে আল্লাহ ভালো জানে। দুই, ওই যে দেখলেন যে লোকটা শুয়ে আছে, পাশ থেকে পাথর মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। রাজুলুন আলেম, উনি হচ্ছেন মাওলানা মানুষ। উনি কেমন মানুষ? মাওলানা মানুষ। হুজুর এবার আটকা পড়েছে। বক্তা শ্রোতার পরিচয় বই পড়তে হবে, জরুরি। হুজুরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? হুজুরকে দিয়ে। আল্লাহ রাসূল বলছেন যে জিবরাইল আমাকে মেরাজে নিয়ে যাচ্ছেন উপরে। হঠাৎ দেখি অনেক মানুষ, যাদের ফোঁটে বলু জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, আগুনের কেঁচি দিয়ে জিভা কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মানা হলো, একই কথা। ছি 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 ছি, জিভা কেন আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলছেন, হাউলাই খতবা উম্মতে, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। আমি জানি না আপনার মুফাসসিরের কি হবে। আপনার মুফাসসির দিয়ারের মাটিতে এসে 3 ঘন্টা বক্তব্য দিল, তারপরে বলছে এই আয়াতের তাফসীর তো আরো 2 দিন লাগবে। আল্লাহর কসম,
ওরকম তাফসির দুনিয়াতে নাই। আপনি বাস্তব পরীক্ষা করবেন, এই ছেলে কতদিন থেকে টাকা এভাবে উঠাবো তাফসির মাহফিলে, বলো যে ভুলে গেছে আর কোনোদিন করবো না। এই ছেলে শো, তোমাকে বলছি, বাংলা তাফসির ইবনে কাসির পাওয়া যায় সবচেয়ে বড় এবং ব্যাপক। তোমার হুজুরকে বলে দিও সূরা কাফের 10 নম্বর আয়াত পর্যন্ত তাফসির করবেন, তারপরে তুমি বাংলা খুলে বসে থাকবা। আল্লাহর রাস্তায় তোমার সাথে তার কোনো মিল খাবে না। তোমাকে ফাঁকি দিয়েছে, জাতিকে ফাঁকি দিয়েছে, 20,000 টাকা লস হয়েছে, আবার মুরগির গোস্ত, আবার একটু মনে হয়ে গেলে চোখ গরম। হ্যাঁ, গাড়ি পাঠাননি, আমি দেখে আসছি না, 90 সাল থেকে দেখছি। কতদিন থেকে? 90 সাল থেকে দেখছি। আমি কোনোদিন বলিনি গাড়ি কোথায়, কোনোদিন বলিনি গাড়ি কোথায়, ব্যবস্থাপনা ভালো হয়নি কেন, কোনোদিন বলিনি। বিমানবন্দরে ঢুকে যখন বিমানে উঠতে যায়, তখন যারা নিয়ে যায় তারা বলে আপনি থামেন, আপনি এখানে বসে থাকেন। তো কিছুক্ষণ পরে বলে যে চলে। তার মানে ওই আর সব আমলোক যে গাড়িতে উঠেছে ওকে আমাকে ওখানে উঠতে দিবে না। ওই পার্সোনাল একটা গাড়ি নিয়ে এসেছে, তার নাম ভিআইপি বলছে। আমি ভিআইপি হিসাব করি না কোনোদিন। যখন যেখানে যাই পিছনে মানুষ এমনি হেঁটে বেড়াচ্ছে। এরা আল্লাহর অশেষ দয়া, এর নাম দয়া। এর নাম কি? এর নাম দয়া। কোনো দিন একটা মিনিটের জন্য নিজেকে হিসাব করে চলি না, একটা মিনিট। এই যে আজকে এখানে এসেছি, কিছুক্ষণ আগে বাড়িতে যেভাবে ছিলাম সেভাবে এসে। মুসলিউদ্দিন বলছে যে দুবাই বিমানবন্দরে লুঙ্গি পরে আছেন, জরিমানা লাগবে। জরিমানা আগে লাগুক, তো তারপরে দেখা যায়। জরিমানা আগে লাগুক। গ্রামের মানুষ খুব সাধারণভাবে থাকার চেষ্টা করি। আল্লাহকে বলি, আল্লাহ আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি না হয়। আর একটা বলি, আমি যদি কিছু ইবাদত বান্দিগি করে পার হতে না পারি, তাহলে জনগণ যেসব কোরআন হাদিসের কথা বলেছি ওরা যে মেনে চলছে, ওই দিক দিয়ে একটু বিচারের মাঠে পার করে দিও কোনো রকম করে, অন্তত এইটুকু তুমি দাবি রক্ষা করো। এইভাবে বলি আল্লাহকে। নিজে কিছু করে সফল হতে পারবে এমনটা মনে বলে না। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আল্লাহ রাসূল বলছেন যে দুইজন বলছেন, ওই যে আপনি দেখলেন যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে, সে হচ্ছে সুদখোর। সুদ খেতে যার কারণে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে মুখকে ভেঙে চৌচির করা হচ্ছে। পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন, সম্মানিত উপস্থিত দিনী ভাই বোন, যারা মিডিয়াতে আমাদের সাথে আছেন, তাদেরকে আমরা অনুরোধ জানিয়ে বলছি, সুদ মহাপাপ, বিনিময় জাহান্নাম। কে যদি সুদ খায় তার উপর আল্লাহর অভিশাপ হবে, রাসূলের অভিশাপ হবে। কেউ যদি 1 টাকা সুদ খায় তা হবে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কেউ যদি সুদ খায়, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখে পাথর মেরে তার মুখকে চৌচির করা হবে। অতদিন পর্যন্ত শাস্তি হতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হয়েছে। ওই যে দেখবেন বিশাল গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে একটা লোক দেখলেন যে লোহা হাতে করে আছে, জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন মালিক ও খাজিনের নারে জাহান্নামের মালিক, তিনি আগুনকে উত্তেজিত করছেন। এই যে আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিবরাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মিকাইল। আপনি একটু মুখটা আকাশের দিকে করেন। আমি করলাম, আমি দেখলাম সুন্দর একটি ঝকঝকে ঘর। তারা বললেন এটা হচ্ছে আপনার ঘর। আমি বললাম ডান হাত খোলো মঞ্জিলি, তাহলে আপনারা দুজন ছেড়ে দেন, আমি ঘরে ঢুকে যাই। তখন তারা বললেন না 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 না, আপনার বয়স বাকি আছে। যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আতাইতা মানজিলাকা, আপনি আপনার ঘরে চলে আসবেন। হাদিস বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সুদের মতো নেককারজনক নোংরা পাপ থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ যদি সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, কেউ যদি ওসর যাকাত আদায় না করে, তাহলে সেই রুজি দিয়ে জাহান্নামে যাবে। শুনুন, সেই রুজি দিয়ে তার কোনো ইবাদত কবুল হবে না। ওই যে লোকটা বিদেশে আছে, হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া কবুল হয়, হাত তুলে দোয়া করছে। আল্লাহ রাসূল বলছেন যে কি করে দোয়া কবুল হবে? তার খাদ্য আছে হারাম, তার পোশাক আছে হারাম, তার পানি হচ্ছে হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। লায়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাওতি কানাতিন নার আওলা বিহি, যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, সুদ খেয়ে ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না,
ব্যাংক থেকে লোন নিয়ে ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না। আমি আপনার কাছের ভাই, আমি আপনার দিনী ভাই, আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, এই ছেলে থামো। 4টে কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন চলে গেছেন নাকি? ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেলেন। দেবরের সাথে এসেছেন, গল্প করতে করতে আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন। স্বভাব কেন তো খারাপ আপনার? স্বভাব কেন এমন? আপনি মহিলা মানুষ, লজ্জা করতে পারেন না? একবারে নিজেকে ঢেকে রাখবেন, যা হবে হবে। নিজেকে গুটিয়ে রাখবেন, যা হবে হবে। নিজেকে শক্ত করতে শিখুন। সবচেয়ে বড় মুজাহিদ ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। দেবরের পাশে বসে গল্প করতে হবে না, তাতে আমি রাজি নই। দেবরকে খেতে দেবো, এ কথাই ঠিক। দেবরের কাজ করবে, এ কথাই ঠিক। সম্ভবপর জীবন বাজি রেখে আড়ে থেকে কাজ করবে, এ কথাও ঠিক। সারা গ্রামের সবাই আমার চাচা নয়, ভুল হিসাব। সারা গ্রামের সবাই আমার বাপ নয়, ভুল হিসাব। সারা গ্রামের সবাই আমার ভাই নয়, ভুল হিসাব। নিজেকে গুটিয়ে রাখতে হবে, এ কথাই ঠিক। নিজেকে গুটিয়ে রাখতে হবে, এ কথাই ঠিক। তারা জান্নাত লাভ করা যাবে না। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত। 2 রমজান মাসের রোজা, এই যে আসছে কদিন পরে। 3 স্বামীকে মেনে চলা। 4 জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। যেটা দিয়ে ইচ্ছে সেটা ঢোকেন। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন 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 থামেন। আপনার 2টা মেনে চলি। 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি। স্বামীর কথা মেনে চলতে পারি না। ও গালি দেয়, ওর মুখ খারাপ। ও গালি দেখ, ও মুখ খারাপ করুক, তবু আপনি ধৈর্য ধারণ করেন, ভালো হবে। তিতা লাগুক মিঠা লাগুক, স্বামীকে মেনে চলেন, ভালো হবে। একে বাদ দিয়ে অন্য জায়গায় গেলে ও যে ভালো হবে তা কি করে বলা যেতে পারে? শুনুন, কখনো 1 গ্লাস পানি চাইলে গিলাসটা এভাবে রেখে দিয়ে মুখটা ভারী করে এভাবে চলে যাবেন না, তখন আর ইবাদত কবুল হবে না। 7 দিন 8 দিন পার হচ্ছে, মাস পার হচ্ছে, স্বামীর সাথে কথা চলে না, কথা বন্ধ আছে। বেটিকে খাদ্য দিয়ে পাঠান, রুটি দিয়ে পাঠান, বেটাকে দিয়ে পাঠান, বৌমাকে দিয়ে পাঠান, নিচে যান না, এরকম জীবন চলবে না। এখনই গিয়ে তার হাত ধরে ক্ষমা নিয়ে সংসার সুন্দর করতে হবে। শেষ পর্যন্ত যদি আমার অনুরোধ রক্ষা না করতে পারেন, তাহলে খোলা তালাক করে পৃথক হয়ে যান। আপনিও বাঁচেন, সেও বাঁচুক। 4 জেনায় লিপ্ত হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, ছাত্রী জীবনে জেনা ঘটেছিল, এখন কি করতে হবে বলেন? আপনি আজ থেকে জেনা বন্ধ করেন। এই চাই, তোমাকে বলছে তুমি আর কোনোদিন বড় মোবাইল ব্যবহার করবে না। যেমন ভাবে ডুলি বিবি বিদায় করেছ, যেমন ভাবে ক্ষীর কাচি আমাটা বরণটা বিদায় করেছ, তেমনি ভাবে একবারে চিরদিনের জন্য এটাকে বিদায় করে দাও। বড় মোবাইলে পেশাব করে দাও। এই বড় মোবাইল তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে। তুমি এই বড় মোবাইলে ল্যাংটা মেয়েকে দিন রাত দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চাও, এটা সহজ হয়ে গেল? জান্নাত কি এত সহজ? জান্নাতের মেয়েদেরকে ভোগ করা এত সহজ নয়। ওরা খুব দামি মেয়ে। ওদের আছে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর চোখ। ওদের আছে কালো কুচকুচে লম্বা লম্বা কপড়া কপড়া চুল। তাদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হায়েজ ঋতু হবে না, তাদের গায়ে কোনোদিন ময়লা হবে না, তাদের পোশাকে কোনোদিন ময়লা হবে না। তারা হবে 15-16 বছরের যুবতী যেমন হয়, তারাকে দেখলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ বলছেন, লাম ইয়াতবিসহুন্না ইনসুন আলাহুম ওয়ালা জিন। কখনো তাদেরকে জিন স্পর্শ করেনি, কখনো তাদেরকে মানুষ স্পর্শ করেনি। যারা ঢাকা থাকে তারাই হলো দামি। যত মহিলা বেশি ঢাকা থাকবে তত দামি হবে। জান্নাতের মেয়েদেরকে ঢাকানো আছে, তুমি সহজে তাদেরকে ভোগ করতে পারো না। এই ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না। সিদ্ধান্ত পরিবর্তন করো, মাটির মানুষ সেজে যাও। এই মোবাইল ফেলে দাও, এখান থেকে জীবন হারায় না, নিচে ধ্বংস হয়েও না, বাপ মাকে ধ্বংস করো না, জাতিকে ধ্বংস করো না। বলছিলাম দিনী বোন, আপনাকে বলছে, এই ছেলে তোমাকে বলছি, আজ থেকে তুমি যদি এই পাপ বন্ধ করতে পারো, আল্লাহ তাআলা বলেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতুল মাওয়া। কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, হালাল রুজি চেষ্টা করুন, সুদ থেকে বেঁচে থাকুন, ঘুষ থেকে বেঁচে থাকুন, মানুষের সাথে অন্যায় আচরণ করা থেকে বেঁচে থাকুন। সম্মানিত দিনী বোন, আপনারা ভালো হওয়ার চেষ্টা করেন। আর আজকে যেসব বই পুস্তকগুলি আছে, কেউ খালি যাবেন না। এই যে দেখছেন আপনার ক্যালেন্ডার,
সকাল সন্ধ্যা ক্যালেন্ডার, সারাদিনের ক্যালেন্ডার আপনারা দুটাই একসাথে নেবেন, তাহলে আপনি সবটাই পেয়ে যাবেন। আর এক সেট করে যদি নেন তাহলে আরও ভালো হবে। এক সেট বই বা ইতিহাস ওই পত্রিকা ও মাসিকাল ইতিহাস পত্রিকা আছে, 25-30 টাকা, বেশি কিছু নয়। সবাই নিয়ে যাবেন, মাসিকাল ইতিহাস পত্রিকা নিয়ে যাবেন। আর আপনার ওই সারা দেশে মক্তব চালুর জন্য স্মরণে রাখবেন দানের বিষয়টি, আর ছাত্রদেরকে, ছেলেদেরকে নতুন কিছু বই, যেমন সালাতের উপরে, নামাজের উপরে বই আছে, পোশাক বই আছে, বাৎসরিক ক্যালেন্ডার আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমার বক্তব্য শুনলেন চলে গেল। আর বই নিয়ে গেলে 50 টাকা, 100 টাকা, 200 টাকা বড় কথা নয়, যেতে যেতে কোথায় খরচ হয়ে যাবে। বইটা নিয়ে গেলে হয় আপনি পড়বেন, না হলে আপনার কোনো ভাই পড়বে, বোন পড়বে। আর আমি তো সবসময় আপনার পাশে ইচ্ছে করলে আসতে পারি না। কাজেই ক্যালেন্ডারগুলো সবাই নেবেন। সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিল জিকির আজকে, আর সারা দিনের তাসবিহ তাহলিল জিকির আজকার আছে। পোশাক বইটা নেবেন। মাসবুক আছে, মানে সালাত ছুটে গেলে, 2 রাকাত 1 রাকাত ছুটে গেলে কি করতে হবে। আলে হাদিসদের উপর মিথ্যে অপবাদ একটা বই, সেটাও আমাদের প্রতিষ্ঠানের মুহাদ্দিসরা লিখেছেন। এই বইগুলি আপনারা স্মরণে রাখবেন। বিশেষভাবে এক পর্যায়ে বলছিলাম আদর্শ পরিবার, আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, এই বইগুলি বাড়িতে রাখবেন জরুরিভাবে। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, মরণ একদিন আসবেই। আর দুয়ার বইটা আছে কিনা জানি না, খোঁজ নিয়ে দেখেন। দুয়ার বই, যারা আমার দিনী বোন তাদেরকে বলছি, সম অধিকার নয় মর্যাদা চাই বইয়ের নাম। কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, বইয়ের নাম। এই বইগুলি সংগ্রহ করুন। উপস্থিত বৈঠকের সকল দিনী ভাই ও বোনকে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথার শেষের দিকে আসছি। কিছু জিজ্ঞাসা। প্রস্রাব পায়খানা থেকে পবিত্র হওয়ার জন্য কি পানি ব্যবহার করার পরও কিছু টিস্যু বা কাপড় ব্যবহার করতে হবে? জি না, পানি থাকলে টিস্যু পেপার ব্যবহার করা না যায়। শুধু পানি খরচ দিয়ে পবিত্রতা অর্জন করে, পানি খরচ করে হাত মেজে নিতে হবে। যে মাহফিলের কমিটি সুদের সাথে জড়িত, তাদের ব্যাপারে আপনি কি বলেন? তারা হারামখোর, হারাম খাই। এখানে টাকা পয়সা দিলে টাকা পয়সা নেকি হবে না। আপনারা টাকা পয়সা নিয়ে কাজ করেন, মসজিদে লাগায়েন না, উনি নেকি পাবেনি। তবে টাকা পয়সা নিবেন, ওই টাকা মসজিদে লাগায়েন। কিছু আলেম কোটি কয়েক মানুষ নিয়ে একদিন আগে ঈদ করে, সারা পৃথিবী একদিনে ঈদ হবে না, এই সিদ্ধান্ত বাতিল। বিভিন্ন দিনে ঈদ হবে, এটাই চূড়ান্ত। আল্লাহর বান্দা, আপনার নিজ জন্মভূমিতে আপনার প্রতিষ্ঠিত একটি সালাফি মাদ্রাসা থাকবে না? জি, থাকা উচিত। ইনশাআল্লাহ দেবীনগর মাদ্রাসা নিয়ে ভেবেছিলাম, বাইরে জমির জন্য দাবি জানিয়েছিলাম, তা করা হয়নি। সময়ের গতিতে হতে পারে ইনশাআল্লাহ। ফরজ সালাতে যখন মুয়াজ্জিন ইকামত দেয়, তখন কি সকল মুসাল্লিদেরকে ইকামতের বাক্যগুলো বলতে হবে? জি, মুয়াজ্জিনের সাথে সাথে ইকামতের শব্দ বলতে হবে, আজানের শব্দ বলতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ বলতে হবে। হায়ান আছে। আমার শ্বশুর বর্তমানে মৃত্যু শয্যায়, তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। আজিবিল বাস রব্বান নাস রাসলান তাসাফি, আল্লাহ তুমি আরোগ্য দাও, অন্যথা ইমানের সাথে মরণ দাও। প্রায় সব আলেম বলে কাদিয়ানি ও আহলে আদি, আহলে কোরআনেরা কাফের। জি, কাদিয়ানি ও আহলে কোরআন কাফের, এটাই ঠিক। আব্দুল্লাহকে এ বিষয়ে বিস্তারিত বলার জন্য বললেন। চলে যাওয়া সফলতা মনে করিয়েন না, বই পুস্তক নিয়ে যেতে হবে। বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। আর ক্যালেন্ডার তো আছে, বই পুস্তক তো আছে। নইলে শেষ পর্যন্ত আদর্শ পরিবার মনে করি না, যাদের এক জায়গায় ফাঁকি দিয়ে দিয়েছে।
এই যা হবে না, সবাকে নিতে হবে। সাক্তার ইয়া কি আল্লাহর নাম? জি, সাক্তার আল্লাহর গুণবাচক নাম। আব্দুল সত্তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোজাহানের বাদশাহ বলা যাবে কি? বলা যায়, এই ভাষা আল্লাহ রাসূল ব্যবহার করেননি। ওসর বা ফেতরার টাকা সিকি ইসলামিয়া বা কোনো মাদ্রাসায় দেওয়া যাবে কি? অন্য লোক না থাকলে দেওয়া যায়, তবে সিকি একটু বেশি হয়। স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে স্বামী কতদিন বাইরে থাকতে পারবে? যতদিন স্ত্রী অনুমতি দিবে। 8 বছর, 10 বছর, 20 বছর। তাহাজ্জুদের নামাজ যদি ভ্রমের কারণে ছুটে যায় তাহলে দিনে পড়ে নেবেন। জোহরের সুন্নাত নামাজ আসরের নামাজের আগ পর্যন্ত পড়া যায় কি? জি যায়। আসরের পূর্ব পর্যন্ত জোহরের সুন্নাত পড়ুন। তারাবির নামাজ মহিলাদের জন্য ঘরে উত্তম না মসজিদে? ঘরে উত্তম, মসজিদে জায়েজ। মহিলারা 5 ওয়াক্ত সালাত বাড়িতে পড়বে, মসজিদে যাওয়া জায়েজ। জুমার দিন মসজিদে যাওয়া ভালো। ঈদের দিন ঈদের মাঠে যেতে বাধ্য, ঈদের মাঠে যেতেই হবে। সুন্দরপুর, চাঁদ, দেবীনগর, ইসলামপুরের মতো মহিলারা জুমা মসজিদে ঈদের সালাত আদায় করতে পারবে না, এটা বিদআত। কোনো কারণে স্বামীকে স্ত্রী বা স্বামী স্ত্রীকে কটু কথা বলে, এমনকি যদি বলে তোমার তোমার যেন না দেখতে হয়, তোমার মুখ যেন না দেখতা, বলেছে আর বলবে না, কোনো সমস্যা নেই। মহিলাদের যদি ঈদের মাঠে নামাজের ব্যবস্থা না থাকে, ওরা যে মাঠে দাঁড়াবে, মাঠে উপস্থিত বোনেরা আমার দামের রাস্তায় গিয়ে দাঁড়িয়ে যাবেন, মাঠে দাঁড়াতেই হবে। পুরুষেরা ব্যবস্থা করেনি করো, ঈদের মাঠ এটা বিক্রি করে আর একটা করতে হবে, ইমাম সাহেব এটা বড় করতে হবে। আসসালামু আলাইকুম শায়েখ, আপনি বলেছেন বিবাহিত মেয়ে 3 দিনের বেশি বাপের বাড়িতে থাকলে ফরজ দিয়ে থাকতে হবে। জি, এখনো বেশ আমাদের দেশের চাপাই লাহের খাইতে গেছে, লাহারি খাচ্ছে 1 মাস ধরে, এটা হবে? এই কথা চলবে না। বাপের বাড়িতে ছেলে মেয়ে হবে, পেটে বাচ্চা এসেছে, 7 মাস হয়েছে, সেই জন্য বাপে নিয়ে চলে এসেছে, মানে এসে না, বউকে শাশুড়ি বেশি কাজ করিয়ে নেয়, তার কারণে এটা ঘটেছে। এখন পেটে বাচ্চা আছে, অত কাজ খেতে পারে, দেখি তো ধাম ভাগতে হয়, তখন এটা শাশুড়ির জন্য উচিত যে বৌমাকে মেয়ের মতো দেখনি। বৌমা মেয়ে, আমি যখন বললাম যে বৌমাকে সারাদিনে 50 বার শাশুড়িকে মা বলতে হবে, তারপরে দেখা যাক বৌমা কি করে, তখন আমার মা বলছে যে তাহলে তো বউয়েরা বেড়ে যাবে। আচ্ছা যা, বউ বাড়বেন, আপনি দেখেন তো শাশুড়ি সারাদিনে 50 বার বেটিকে তো মা বলে, তো বউকে তো মা বলুক না, খালেদা মা এটা করো, তো মা এটা করো, এভাবে বলুক, দেখা যাক কি হয়। জি, 3 দিন পরে খাওয়া খরচ দিতে হবে, এ কথাই ঠিক। আমরা যে দিনই সেটাকে ঈদ করাচ্ছ। আসসালামু আলাইকুম। হে সম্মানিত, আপনাকে কিছু প্রশ্ন করছি। আপনারা বলেন যে মহিলা বৈঠক করা যাবে না, মহিলা বৈঠক তার বাড়িতে করবে, পাড়ার মেয়েরা আজকে ভুল বুঝেছ তুমি। মহিলা বৈঠকে যাওয়া যাবে না। কোরআন হাদিস দ্বারা বিস্তারিত ব্যাখ্যা প্রদান করবেন। জি, বুখারীর হাদিস। মহিলারা এসে বলল যে পুরুষেরা তো আপনার পাশে বসে দিন ধর্ম শিখা নিল, আমরা তো আপনার পাশে বসি না, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলেন, শো